শুরু হয়ে গেল আবারও ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে প্রায় 8টি দেশে সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন, যেমন থাইল্যান্ডের কিউট কিউট সব হেয়ার অ্যাক্সেসরিজ, ইরান আর কাশ্মীরের কোকারেজ আইটেম সহ দিল্লির এলমোনিয়াম কালেকশনও কিন্তু পেয়ে যাবেন। সেই সাথে রয়েছে পাকিস্তানের সুন্দর সুন্দর জুতা সহ সব জামার কালেকশন, সাথে আরো রয়েছে কাশ্মীরের অরিজিনাল চাদর আর সুন্দর কিছু জামার কালেকশনও কিন্তু রয়েছে। সেই সাথে রয়েছে ইন্ডিয়ান কিছু সুন্দর সুন্দর ব্যাগ, টেবিল রানার, জুতা সহ আরো অনেক অনেক কালেকশন। সব বিদেশি কালেকশনের পাশাপাশি আমাদের দেশীয় অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে এবারে বাণিজ্য মেলায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবারে বাণিজ্য মেলা কিন্তু অনেক বেশি জমজমাট হয়ে উঠেছে, তবে আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম তাই অনেক বেশি হেসেল পোহাতে হয়েছে। শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন, আর যেহেতু যে কোনো জায়গায় ঘোরাঘুরি করার জন্য আমরা সবাই শুক্রবারটাই বেছে নেই, সেই কারণে কিন্তু শুক্রবারে এই বাণিজ্য মেলায় ভিড়ের পরিমাণটা অনেক বেশি ছিল। আর এত এত মানুষের ভিড় ছিল যে কি বলবো, সন্ধ্যার দিকে তো অনেক অনেক মানুষ ছিল। আমরা বাসা থেকে বের হয়েছি 3টার দিকে, তারপরও আমাদের বাণিজ্য মেলায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার পরে তো মানুষের পরিমাণ এত এত বেশি ছিল যে কি বলবো, একদমই মানুষের জন্য পা রাখারই জায়গা ছিল না। বাসার এদিক দিয়ে খুব একটা জ্যাম না পেলেও বাণিজ্য মেলার কাছাকাছি গিয়ে কিন্তু পুরো রাস্তা জুড়েই অনেক বেশি জ্যাম ছিল, কারণ হচ্ছে এই বাণিজ্য মেলার কারণেই অনেক অনেক মানুষ তো এই মেলায় যাচ্ছিল, যার কারণে অনেক বেশি জ্যাম লেগে গিয়েছিল রাস্তায়। তো যাই হোক, ফাইনালি খুব ভালোভাবেই সবাই গিয়ে পৌঁছেছি বেশ অনেকটা সময় জার্নি করার পর। তো যাই হোক, এদিকে এখন মেলায় একটু ঘোরাঘুরি করব আর সবার সাথে একটু শেয়ার করব এবারের বাণিজ্য মেলায় কি কি পাওয়া যাচ্ছে। তো মেলায় ঢোকার সাথে সাথে শুরুতেই কিছু আমার ইন্ডিয়ান স্টল চোখে পড়লো, যেগুলোতে ব্যাগের কালেকশন গুলো অনেক বেশি সুন্দর ছিল। বিশেষ করে আমার কাছে এই ইন্ডিয়ান ব্যাগগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে, অনেক বেশি কালারফুল ছিল, অনেক সুন্দর ছিল। তারপর এদিকে কিছু টেবিল রানার দেখতেছিলাম, এগুলো বেশ সুন্দর ছিল, তবে প্রাইস রেঞ্জটা একটু হাই ছিল। তারপর চলে গেলাম মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস এই কোকারিজ আইটেম গুলো। আর এই দোকানটাতে যে কি পরিমাণ ভিড় ছিল, আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী বাণিজ্য মেলায় যায় এই কোকারিজ আইটেম গুলো কেনার জন্য। আর এই দোকানের প্রত্যেকটা কোকারিজ আইটেমের উপরেই কিন্তু ডিসকাউন্ট ছিল, আর ডিসকাউন্ট যেখানে থাকে সেখানে তো বাঙালি একদম হুমড়ি খেয়ে পড়ে, এটা আমরা সবাই জানি। আর এখানে ডিসকাউন্ট পেয়ে তো একদম বস্তা ভরে ভরে নিয়ে যাচ্ছিল মানুষজন এই কোকারিজ আইটেম গুলো। আর এখানকার প্রতিটা আইটেমই কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দরও ছিল। তো তারপর অন্য সাইডটাতে চলে গেলাম, আর এই সাইডে এসে তো দেখি পাকিস্তানি জুতার কালেকশন অনেক অনেক পরিমাণে ছিল। প্রত্যেকটা জুতার কালেকশন এত বেশি সুন্দর ছিল যে আপনি জুতাগুলো দেখলে চোখই সরাতে পারবেন না। বিশেষ করে এই পাকিস্তানি জুতাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আর এখানে কিছু জুয়েলারি আইটেমও ছিল, আর এই দোকানের প্রতিটা জুয়েলারি আইটেমের মধ্যে কিন্তু প্রাইস ট্যাগ লাগানো ছিল, যার কারণে ইজিলি সবাই পারচেস করতে পারতেছিল। যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে শুধু তাদের কাছে পেমেন্ট করতেছিল, আর এভাবে কিন্তু খুব সহজেই সবকিছু কেনাকাটা করতেছিল মানুষজন। তবে এই দোকানগুলোতে প্রচন্ড ভিড় কিন্তু ছিল। আর বাণিজ্য মেলায় যাওয়া প্রতিটা ছেলেই কিন্তু একবার হলেও এই দোকানটার মধ্যে ঢুকবে। আর এই দোকানের ব্লেজারের কালেকশন গুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তো আপনাদের ভাইয়াও একটু ঘুরে ঘুরে দেখতেছিল। তারপর এই তো চলে আসলাম এবারের বাণিজ্য মেলার মূল আকর্ষণ, এই ভাইরাল বাড়িটি। এটার প্রাইস ছিল 13 লক্ষ টাকা, আর বাড়িটা অনেক সুন্দর ছিল। আর এই বাড়িটা দেখার জন্য তো অনেক অনেক মানুষের ভিড় ছিল। এই বাড়ির মধ্যে প্রতিনিয়ত হচ্ছে মানুষ আসা যাওয়া করতেছিল। ভিতরের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর পুরো বাড়িটা কিন্তু বিদেশি স্টাইলে করা হয়েছিল। তো যার যার এই বাড়িটা পছন্দ সে কিন্তু চাইলে এটা পারচেস করতে পারবে। তো এই তো তারপরে এদিকে হচ্ছে একটু জামা কাপড়ের দিকে চলে আসলাম। বাণিজ্য মেলায় এসেছি আর এরকম ইন্ডিয়ান, পাকিস্তানি, কাশ্মীরি ড্রেসগুলো দেখবো না তা তো কখনো হতেই পারে না। তো এখন হচ্ছে আমি কাশ্মীরি কিছু ড্রেসের কালেকশন দেখতেছিলাম। এই ড্রেসগুলো ভীষণ সুন্দর ছিল দেখতে। আর এই ড্রেসের দোকানটা কিন্তু একদম অরিজিনাল কাশ্মীরের দোকান ছিল, মানে কাশ্মীরের ভাইয়ারাই হচ্ছে এখানে দোকানটা দিয়েছে। আর এই দোকানের সবগুলো কালেকশন অনেক অনেক বেশি সুন্দর ছিল, একদম অরিজিনাল কাশ্মীরের ড্রেসগুলো কিন্তু ছিল। সচরাচর এই ড্রেসগুলো কিন্তু আপনার বাণিজ্য মেলা ছাড়া কোথাও তেমন একটা দেখতে পাবেন না। আর এই বাণিজ্য মেলায় কিন্তু এই কাশ্মীরের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর। তো এই ড্রেসটা আমি দেখতেছিলাম, আমার কাছে এই ড্রেসটা ভীষণই সুন্দর লেগেছে। তো ড্রেসটা ছিল 2 পিসের মধ্যে, আর এটার প্রাইসটা ছিল হচ্ছে 3,500 টাকা। ড্রেসটা ভীষণই সুন্দর ছিল কিন্তু দেখতে। তো এই তো, আর এদিকে আমি কিছু কেনাকাটা করতেছিলাম, আর রায়ান বাবু কিন্তু আমাকে একদমই বিরক্ত করে নাই, আমার পাশে এভাবে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেছিল। আর এই দোকানে হচ্ছে অনেক অনেক ব্যাগের কালেকশন ছিল, এখানে অনেকগুলো বাটুয়া ছিল, তারপরে এরকম বড় সাইজের কিছু ব্যাগের কালেকশন ছিল। তারপরে এই তো এই দোকানের এই ইন্ডিয়ান কালেকশনটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। এই ব্যাগটার প্রাইসটা ছিল হচ্ছে 2,500-এর মতো। এই ব্যাগটা কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল, তবে এই ব্যাগটার কয়েকটা কালার ছিল, আপনার যে কালারটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন। তো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবারই কিন্তু মোটামুটি ক্ষুধা লেগে গিয়েছে, এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, তাই ঘোরাঘুরি করতেছিলাম। তারপর এদিকে হচ্ছে একটা ম্যাঙ্গোর সাথে দেখা হয়ে গেল, তারপর এদিকে একটা কোন আইসক্রিমের সাথেও দেখা। তো সবাই মিলে ওনাদের সাথে একটু ছবি তুলে নিলাম। আর এই জায়গাটাতে বাচ্চাদের অনেক ভিড় ছিল, কারণ বিশেষ করে বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল ওনাদের সাথে ছবি তুলতে পেরে। তো রিদওয়ানও তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ছবি তোলার পর। তো যাই হোক, ফাইনালি এদিকে হচ্ছে একটু খাবার দাবার খাওয়ার পর আবার আইসক্রিম খাওয়া হচ্ছিল। রিদওয়ান আর রায়ান এই ঠান্ডার মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। তো এই তো খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু শেষ করে এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। প্রায় অনেক রাত কিন্তু হয়ে গিয়েছে, প্রায়
প্রায় 11টার মতো অলরেডি বেজে গিয়েছে। আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই কেনাকাটা করতে করতে অনেকটা টাইম পার হয়ে গিয়েছে। তো এদিকে বাহিরে এসে দেখি যে আবার সেই ভাইরাল ঝিলিমিলি বেলুনগুলো আমাদের জন্য ওয়েট করতেছিল। তো আমরাও আর দেরি না করে সেই ঝিলিমিলি বেলুনের সাথে ছবি তুলে নিলাম আর রায়ান বাবুকে একটা বেলুনও কিনে দিলাম। তো রায়ান বাবু তো বেলুনটা পেয়ে ভীষণ খুশি, এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন দিয়ে খেলতেছিল আর আমি হচ্ছে একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম। তো এই তো আমাদের কেনাকাটা খাওয়া দাওয়া সবকিছু শেষ করে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।